আমরা এত বোকার বোকা, এত গাদার গাদা, যেখানে দাম আছে সেখানে যায় না। ঠিক না ঠিক বলেন না? যার কাছে মূল্যায়ন পাই না তার যাইয়া কেউ একটু ফোন যদি রিসিভ না করে বারবার ফোন, কথা বলেন না? সম্পর্কের ভিতরে লাইন কাটলে বারবার ফোন দিতে থাকে, সেও বলতে থাকে 100 তোই না যায় আগে। ঠিক না ভাই? ঠিক। তাহলে আমরা যদি সত্যিকার আমরা শুধু সম্মান চাই, একটা কথা মনে রাখবেন ভাইরা, আমি কিছু আপনাদেরকে একটু জিনিস বলবো, আপনারা যেটা আমাকে রিপ্লাই দিবেন আমি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি। এই জিনিসটা একটু বোঝার দরকার আছে। মানুষের জীবনে কয়েকটা জিনিসের বড় দরকার আছে, তার মধ্যে একটা কাপড়ের দরকার আছে। আচ্ছা, কাপড় বেশি দরকার নাকি আপনার খাবার বেশি দরকার? কাপড়ের বেশি প্রয়োজন জীবনে নাকি খাবারের? আচ্ছা, খাবারের প্রয়োজন বেশি না পানির? পানির বেশি প্রয়োজন নাকি নিঃশ্বাসের? আমাদের দুনিয়ার নিয়মে যখন যেটার প্রয়োজন বেড়ে যায় সেটার দাম বাড়ায় দেয়। করোনা কালীন দেখছেন যখন স্যানিটাইজার বেশি প্রয়োজন হয়েছে সেটার দাম কিন্তু অনেক বাড়িয়ে দিয়েছে। মাস্কের দাম এখন আপনি দেখেন তেমন কিন্তু মাস্কের দাম নাই, স্যানিটাইজারের দাম নাই, কিন্তু যখন প্রয়োজন হয়েছে আমরা যারা একদম সৎ ব্যবসায়ী যারা আছি তারা সুন্দর করে 5 টাকার জিনিসটাকে 500 টাকা করে দিয়েছে। আচ্ছা যাই হোক, আল্লাহ মালুম, সবকিছু তাদের আল্লাহ হিসাব নিবে, এগুলো আমাদের কিছু বলার দরকার নাই। আমি শুধু এতটুকু বলতে চাচ্ছি, আমাদের নিয়ম যেটা প্রয়োজন বেড়ে গেলে দাম বাড়ায় দেয়, কিন্তু আমাদের জীবনের সবচেয়ে বেশি দরকার হচ্ছে কাপড়, কাপড়ের চাইতে বেশি দরকার হচ্ছে খাবার, খাবারের চাইতে বেশি দরকার হচ্ছে পানি, পানির চাইতে বেশি দরকার হচ্ছে অক্সিজেন, নিঃশ্বাস। এবার রবের নিজামটা একটু দেখেন, সুবহানাল্লাহ, রবের দয়াটা একটু দেখেন। যেই জিনিসটা বান্দার যত বেশি দরকার সেই জিনিসটা পাওয়া আল্লাহ তাআলা বান্দাদের জন্য তত বেশি সহজ করে দিয়েছেন। একটু খেয়াল করুন, আপনার কাপড় যদি 6 মাসও না পান মরবেন না, কিন্তু 6 মাস যদি খাবার না পান সম্ভাবনা আছে। সেজন্য আল্লাহ খাবার তত সহজ করে দিয়েছে। আচ্ছা, এবার দেখেন খাবার চাইতে তুলনা হচ্ছে বেশি কি? পানি। এবার পানি যদি আপনি 3 মাস না পান অবস্থা 13টা হয়ে যাবে। এই পানিকে আল্লাহ আরো সহজ করে দিয়েছেন। এই পানি যদি মোটামুটি 1 সপ্তাহ না পান চলা যাবে, কিন্তু 1 সপ্তাহ নিঃশ্বাস না পাইলে কখনো চলা যাবে না। সেই নিঃশ্বাসকে আল্লাহ এত সহজ করে দিয়েছেন, আপনি এইখানে বসে আছেন, অক্সিজেন অটোমেটিক আপনার নাকে চলে আসতেছে। আপনাকে সিলিন্ডার নিয়ে হাঁটতে হচ্ছে না, রব আপনাকে সেই অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছেন। এবার সবাই জানে অক্সিজেন আসে গাছ থেকে। এমনও হতে পারে এই এলাকায় আপনার অনেক শত্রু আছে, তাদের উঠানে গাছ আছে, সে গাছের অক্সিজেন হয়তো আসতেছে, কিন্তু সে নিজেও জানে না যে তার অক্সিজেন, তার গাছের অক্সিজেন দিয়ে আল্লাহ আপনাকে অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছে। একজন বান্দা আপনাকে বাধা দিতে পারবে না, এই আমার অক্সিজেনের এরিয়াতে আসবি না। রব সেটাকে এমন ভাবে গোপন করে রেখেছেন, বান্দাদের জন্য জীবনকে সহজ করে দিয়েছেন। যত বেশি দরকার তত সহজ। ঠিক আছে, এবার দ্বিতীয় নম্বর পয়েন্ট একটু খেয়াল করেন। কাপড়ের চাইতে বেশি আমাদের খাবারের দরকার। খাবারের মধ্যে যত আইটেম আছে সবচাইতে বেশি দরকার কি? জোরে বলেন। ডেইলি 3-4 বার পার না খাইলে 3 বার না, আচ্ছা ঠিক আছে 2 বার অথবা 3 বার, যে কেউ ফজরের নাস্তা বাদ দিয়ে করে ওই ফান্তা বাদ আছে না, আমি সেটা সহজ সাথে বলছি আর কি। আচ্ছা যাই হোক, আমাদের জীবনে প্রত্যেকটা দিন আমাদের বার্গার না লাগলেও, স্যান্ডউইচ না লাগলেও, শার্মা না লাগলেও আমাদের ওই ভাতটা কিন্তু লাগে। এবার বলেন তো, সারা বছরে আম গাছে আম ধরে কয়বার? জোরে বলেন। জাম ধরে কয়বার? ন্যাচারাল যেগুলো সেটার কথা বলছি। কাঁঠাল ধরে কয়বার? দান হয় কয়বার? সর্বোচ্চ কয়বার? আরো জোরে বলেন, সর্বোচ্চ কয়বার? আমরা পাগল হয়ে গাদা হয়ে ওই সমস্ত নিয়ামত গুলাকে স্টকজাত করে দাম বাড়াই ফেলতেছি। ভুলটা আমাদের। আল্লাহ কিন্তু যথেষ্ট দিয়েছেন। এই 12টা মাস আপনার খাওয়ার জন্য যতটুকু দরকার আমাদের সব আল্লাহ জমিন থেকে তুলে রেখেছেন। সুবহানাল্লাহ। এবার আজকে দুপুরে যারা ভাত খেয়েছেন, যে যেখানে খেয়েছেন, আমি শুধু আপনাদের একটু মনোযোগ আকর্ষণ করছি। এই ভাতটা কি ছিল? চাউল ছিল। চাউলটা কি ছিল? ধান ছিল। ধানটা কোথায় ছিল? মাঠে ছিল। একটু কল্পনা করে দেখুন তো, আপনি যে দুপুরবেলা ভাতটা খেয়েছেন এটা কোন এলাকার? কোন এলাকার ধান? একটু যদি জিজ্ঞেস করেন হয়তো সে বলবে আমি পাবনা এলাকার ধান, আমি রাজশাহীর ধান। তো তুই এখানে, আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করুক। আগামী বছর এই মাহফিলকে আরো সুন্দরভাবে আয়োজন করার তৌফিক দান করুন। যারা যারা এসেছেন আল্লাহ পাক সকলের হাজিরি কবুল করুক। পরিশেষে আমি একটা কথা বলবো, 2 দিনে সবাই চলে যাওয়ার জন্যই এসেছি, কেউ থাকার জন্য আসেনি। আমরা যেন আমাদের নিজেদের থাকতে গিয়ে অন্যদের কষ্টের কারণ না হয়, আমরা যেন নিজেরা থাকতে গিয়ে অন্যের কষ্টের কারণ না হয়, সেভাবে যেন চলতে পারি। নিজ নিজ সাধ্য মোতাবেক আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমিন। অন্যের কষ্টের কারণ হয়ে অন্যের কষ্টের
চোখের পানির উপরে নির্মাণ করলে সে ঘর কখনো সুখের হয় না। তো সেজন্য আমি সবার কাছে অনুরোধ রাখবো, আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর বান্দার জন্য জীবন সহজ করে দিবেন। আর আমি এখানে এসে যতটুকু দেখলাম, এই আয়োজক কমিটি যারা আলোর আশার আলো একতা সংঘ, এগুলা আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই। অনেক বিশাল আয়োজন করেছেন আলহামদুলিল্লাহ। প্রথমে হয়তো এতটুকু ছিল না, ডে বাই ডে আল্লাহ পাক বরকত দিচ্ছেন। তো সেজন্য তাদের প্রতি আপনাদের একটু সহযোগিতারও দরকার আছে। আচ্ছা, সহযোগিতা মানে সবসময় এটা মনে করবেন না যে ওই কমিটির ছেলেরা আমাদের কাছে টাকা চাচ্ছে, না না। সহযোগিতা অনেক ধরনের হয়। আপনি বড় ভাই হয়ে যদি ছোট ভাইকে জিজ্ঞেস করেন, কি রে তোদের মাহফিলের অবস্থা কি, এটাও সহযোগিতা। আর একটু জোরে বলেন না। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তারা কাজ করছে, আপনি শুধু 2টা মিনিট নেমে এসে তাদেরকে একটু ইনস্ট্রাকশন দিয়েছেন, এটা ঠিক আছে, এটা এরকম, এটা লাইট একটা এটা লাগবে, এটাও সহযোগিতা। আর আপনি কিচ্ছু করতে না পারেন, শুধু তাদের মাথায় হাত বুলে একটু জড়ায় ধরবেন, এই টেনশন ন করিস, আর আসি তোর আল্লাহ আগা, এটাও সহযোগিতা। আপনারা সবাই খুশি তো ইনশাআল্লাহ? স্যার ডান হাত তুলে, আজকের মাহফিলে এসে যারা যারা খুশি হয়েছেন ডান হাত তুলে দেখা একবার বলেন মারহাবা। আরে জোরে বলেন মারহাবা। নামাজ চলবে তো ইনশাআল্লাহ? নামাজ ছাড়া যাবে? নামাজ ছাড়া যাবে? আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ ও গো। জীবন মোদের যতদিন থাকিবে, পথে চালাও, মাফ করে দাও আল্লাহ ও গো, ক্ষমা করে দাও। স্যার দেখি সবাই কি আওয়াজে বলে কেমন লাগে? আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। যার যত শক্তি আছে একবার বলেন মারহাবা। আমাদের ধর্মের নাম কি? আরো ধর্ম আছে না নাই? ধর্ম জিনিসটা কি এমনি পালন করি, কিন্তু আমরা বেশিরভাগই জানি না। মনে রাখবেন, অমানুষ থেকে মানুষ হওয়ার জন্য, একদম শর্টকাটে বলছি, অমানুষ থেকে মানুষ হওয়ার জন্য, পশু থেকে মানুষ হওয়ার জন্য যে সাজেশনটাকে ফলো করতে হয়, ওই সাজেশনের নাম ধর্ম। পৃথিবীতে যতগুলা ধর্ম আছে, প্রত্যেকটা ধর্মই হচ্ছে মানবের জন্য সাজেশন। গরুর জন্য নয়, ছাগলের জন্য নয়, ফেরেশতার জন্য নয়, জিনের জন্য নয়, মানুষের জন্য। প্রতিটা ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধা এবং সম্মান, কারণ আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিয়েছে, নিজের ধর্ম পালন করো, পরের ধর্মকে সম্মান করো। প্রত্যেকটা ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধা এবং স্যালুট আছে। এবং বুঝার বিষয়, প্রত্যেকটা ধর্ম হচ্ছে এক একটা সাজেশন। কিসের সাজেশন? অমানুষ থেকে মানুষ বানানোর জন্য। এবার মানবের জীবনের মধ্যে যতগুলো ধর্ম আছে সবগুলাই সাজেশন। আর আপনারা জানেন, বাজারে যদি কোনো সাজেশন আছে, কোন সাজেশনের মার্ক হয় 80%, কোন সাজেশনের কোয়ালিটি হয় 90%, কোন সাজেশনের কোয়ালিটি হয় 95%, কোন সাজেশনের কোয়ালিটি হয় 100%। যেটা 100% তার মানে এটার মধ্যে সমস্ত প্রশ্নের সাজেশন আছে, সমস্ত আইকিউ আছে, সমস্ত কিছু আপনার চাহিদা পূরণ সে করতে পারবে। এবার আপনি সমস্ত ধর্মকে যদি গবেষণা করেন, মানব জীবনের সকাল থেকে সন্ধ্যা, সকাল থেকে সন্ধ্যা, সকাল থেকে সন্ধ্যা, দৈনন্দিন সর্বক্ষণ, খাওয়া দাওয়া, বাথরুম, প্রস্রাব পায়খানা, বিবাহ শাদী, ব্যবসা চাকরি, সমাজ পরিবার, সমস্ত কিছুর যে মানব জীবনের সাথে সম্পর্কিত, এই সমস্ত প্রশ্নের উত্তর কোথায় পাওয়া যাবে? আপনি যদি সমস্ত সাজেশনকে খুঁজতে থাকেন, দেখবেন একটা সাজেশন 100 মার্ক পাবে, তার নাম হচ্ছে ইসলাম। আবার বলছি, একটু খেয়াল করবেন। ধর্ম মানে কি? সাজেশন। জোরে বলেন না, ধর্ম মানে কি? সাজেশন মানে আপনার কঠিন পড়াটাকে সহজ করবে। আপনার কঠিন পড়াটাকে কি করবে? ডাক্তারের কাছে গেলে ডাক্তার একটা সাজেশন দেয় না, কিভাবে খাইবেন, কিভাবে চলবেন, কোনটা খাবার আগে, কোনটা খালি পেটে, কোনটা পর পেটে, এটা কি সাজেশন। ঠিক তেমনি ভাবে ধর্ম একটা সাজেশন। এবার পৃথিবীতে যতগুলো ধর্ম আছে, আপনি আপনার যে ধর্মের নাম জানেন, একটু খেয়াল করবেন। আমাদের জীবনে যেহেতু ধর্ম কাদের জন্য? মানুষের জন্য। ধর্ম কাদের জন্য?
এবার মানুষের জীবনে প্রস্রাব পায়খানা আছে না নাই? তাহলে প্রস্রাব পায়খানা যেহেতু আছে, বাথরুমে ঢুকা বাইর হওয়া, তাহলে ঢুকার জন্য বাইর হওয়ার জন্য আমি কিভাবে ঢুকবো? আমি তো কোনো ধর্ম মানি না, এখন আমি কিভাবে ঢুকবো? ঢুকার নিয়ম কি? বাইর হওয়ার নিয়ম কি? বসার নিয়ম কি? শৌচ কাজের নিয়ম কি? পানি শৌচ করার নিয়ম কি? দিলা করার নিয়ম কি? কুলুপ করার নিয়ম কি? আমরা তো কিচ্ছু জানি না। এবার পৃথিবীর সমস্ত ধর্মকে প্রশ্ন করলাম, ও ধর্ম তুমি আমাকে উত্তর দাও না, বাথরুমে কেমনে ঢুকবো? ওই ধর্ম বলে যে আমার কাছে এটার কোনো তত্ত্ব নাই। ওই ধর্মকে জিজ্ঞেস করলাম, ওই ধর্ম বলে যে আমার কাছে কোনো তত্ত্ব নাই। যখন ইসলামকে প্রশ্ন করলাম কেমনে ঢুকবো, ইসলামে বলে যে বাম ঠ্যাং দিয়ে ঢুকো, ডান ঠ্যাং দিয়ে বাইরে হও। বুঝবেন ধর্ম জিনিসটা কি? ধর্ম একটা সাজেশন, আপনাকে গাইডলাইন দিবে, এটা করিও, এটা করিও না, এভাবে চলো, এভাবে চলিও না, এভাবে বলিও, এভাবে বলিও না। তা আমরা বললাম তোমার কথা শুনলে আমাদের লাভ কি? ইসলাম বলে যেখানে লাভ আছে ইসলাম সেখানে হ্যাঁ বলেছে, যেখানে লাভ নাই সেখানে ইসলাম না বলে দিয়েছে। সুবহানাল্লাহ। আমি আপনাদের শিক্ষিত সমাজের কাছে একটা প্রশ্ন, আমার ওয়াইজ আপনাদের ভালো লাগবে না আমি জানি, নাকি কিচ্ছা কাহিনী জাইব। আমার ভাইরা আমাকে একটা মজার বিষয় দিয়েছেন, এই পর্যন্ত যেদিন মাহফিল করছি সবচাইতে মজার বিষয় আছে ভাই। আমি অন্তরতন ধন্যবাদ কমিটির ভাইও কলরে দিলাম, এই বিষয়ে আরো দন হালাই আলহামদুলিল্লাহ। সময় কিন্তু কম, যুবক ভাইরা একটু প্রস্তুত থাকবেন, ইমানদার ভাইরা। এবার বলেন ধর্মের আমাদের দরকার না আমাদের ধর্মের দরকার? আগে এই জিনিসটা একটু সিলেক্ট করেন, ধর্মের আমাদের দরকার না আমাদের ধর্মের দরকার? তাই তো আমরা দীপ্তহীন কণ্ঠে বলি ইসলামের বিপক্ষ করো, তুমি ধ্বংস হয়ে যাবা। ইসলামকে মুছতে চাও, তুমি মুছে যাবা, কারণ ইসলাম মুসলমান দিয়ে চলে না, ইসলাম রবের রহমত দিয়ে চলে। বাস্তব বলেন না কেন? বাস্তব প্রমাণও আমরা। এখানে একটা আয়াত শরীফ মনে রাখবেন, সূরা আল মুজাদালাহ, সূরা আল আয়াত নাম্বার 20। আয়াত নম্বর কি? 1 সূরা, সবাই আবার বলেন সূরা আল মুজাদালাহ, সূরা আল, সবাই মিলে বলতে হবে সূরা আল, আরো জোরে সূরা আল মুজাদালাহ, সূরা আল আয়াত নাম্বার, আজকে ঘরে গিয়ে চেক করবেন। ইন্নাল দুনাল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা ফিল দীন। একটু খেয়াল করবেন, নিশ্চয় যারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে করে তারাই লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত। আল্লাহর কোরআনের আয়াত রাখেন, আজকের কালকের কাহিনী মিলান। এবার বলেন, একটু খেয়াল করবেন, সবার গুনাহ আছে না নাই? আমার মতো গুনাহগার যারা আছেন আওয়াজ দিয়ে বলেন গুনাহ আছে না নাই? এই গোপন খবর প্রকাশ হয়ে গেলে ইজ্জত, আরো জোরে বলেন ইজ্জত থাকবে না, ইজ্জত সম্মান, বাবার কাছে সন্তানের দাম, সন্তানের কাছে বাবার দাম, স্বামীর কাছে স্ত্রীর দাম, স্ত্রীর দাম, স্ত্রীর কাছে স্বামীর দাম, বড়র কাছে ছোটর দাম, ছোটর কাছে বড়র দাম। এবার সমস্ত পাপের কথা কেউ জানে না, জানে কে? আমি আজকে সম্মানিত আপনার কাছে, আপনি আমার কাছে প্রিয়, আমি আপনার কাছে প্রিয়, কি এতগুলা গুনাহ? আল্লাহ পাক বলে যে আমার নামটা একটু খেয়াল করে দেখো না, আমি শুধু রহমান নয়, আমি শুধু রহিম নয়, আমি আল্লাহর আরেকটা নাম আছে, সত্তার আমার নাম, সত্তার আমার নাম, সুবহানাল্লাহ, সত্তার আমার নাম, সত্তার আমার নাম। ফেরেশতা জিজ্ঞেস করে মাওলা তোমার নাম সত্তার তুমি দিলা কেন? রব্বে আমি আলিমুল গায়ব, অতীত জানি, বর্তমান জানি, ভবিষ্যৎ জানি, আমি আমার বান্দাদের সমস্ত কর্মের কথা জানি, প্রকাশ্যে করুক সেটা জানি, অপ্রকাশ্যে করুক সেটা জানি। শুধু তাই নয়, ওই গুনাহ করার আগে আমার বান্দা যে মনে মনে চিন্তা করে আমি আল্লাহ সেটা পর্যন্ত জানি, আমি আল্লাহ সেটা পর্যন্ত জানি, আমি আল্লাহ সেটা পর্যন্ত জানি, কিন্তু আমি জানার পরও সেটা প্রকাশ করে দিই না। হতে পারে সে আমাকে ডাকে না, তারপরও তো আমার বান্দা, তারপরও তো আমার বান্দা, তারপরও তো আমার বান্দা। হয়তো সে নামাজটা পড়ে না, তার বান্দা, তাই তো আমি রিজিক দিতে কিপটামি করি না, দয়া দিতে কিপটামি করি না, আমি দিতেই থাকি, আমি দিতেই থাকি, কারণ আনার রহমান আনার রহিম, আমি দিতেই থাকি। কিন্তু ওই গোপন খবর গোপন রেখে দিই যেন সে বেইজ্জত না হয়। কিন্তু এই বান্দাদের ভিতরে যদি কোনো বান্দা আমি আল্লাহকে কষ্ট দেয়, আমার হাবিব মুস্তাফাকে যদি কষ্ট দেয়, আমি আল্লাহর শান নিয়ে, আমার নবীর শান নিয়ে, আমার মনোনীত ধর্ম নিয়ে যদি ঠাট্টা মশকারি করে, ওই বান্দার ইজ্জতকে আমি আর ইজ্জত রাখি না, সেটা আমি বেইজ্জত বানাই দিই। বলেন সুবহানাল্লাহ।
ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এবার বলেন, যারা আল্লাহর সাথে বেয়াদবি করেছে, নবীর সাথে বেয়াদবি করেছে, কোরআনের সাথে বেয়াদবি করেছে, ধর্মের সাথে বেয়াদবি করেছে, আল্লাহ তাদেরকে একদিন সুযোগ দেয়, ফিরে আয়, তওবা কর। 2 দিন সুযোগ দেয়, ফিরে আয়, সারেন্ডার কর, তওবা কর। কারণ আমি আল্লাহ সাথে সাথে গজব দেওয়া পছন্দ করি না। আমি চাই সব ভুল পথে থাকা মানুষগুলো সঠিক পথে চলে আসুক। আমি চাই না কেউ জাহান্নামে যাক। আমি আল্লাহ চাই না কেউ জাহান্নামে চলুক। একটাবার চিন্তা করস না, হাজার অপরাধী হলো মার কাছে সন্তান সবসময় নিরপরাধ থাকে, হাজার গুনাহগার হলো মার কাছে সন্তান সবসময় নিষ্পাপ থাকে। সবাই যদি সন্তানের দুশমন হয়ে যায়, একমাত্র মা এসে বলবে আমার কলিজার টুকরা কোনো ভুল করে নাই। কেউ যদি সন্তানকে মারতে চায়, মা এসে বলবে আমাকে আহত করো, আমাকে মারধর করো, আমার সন্তানকে মারিও না। কেন কেন মা তোমার এত দরদ লাগে? বলে যে আমি 9-10 মাস পেটের মধ্যে রেখেছি, আমার রক্তের মাধ্যমে, আমার শরীরের রক্তের ক্যালসিয়ামের মাধ্যমে, আমার পেটে লালনের মাধ্যমে আমার সন্তান বড় হয়েছে। এই সন্তান পেটে রাখার কষ্ট আমি জানি, এই সন্তান পেটে রাখার কষ্ট আমি জানি। আমি রাত্রে ঘুমাইতে পারি নাই, আমি রাত্রে শুইতে পারি নাই, ভালো করে বাথরুমে যেতে পারি নাই, ভালো করে খাবার খাইতে পারি নাই, গন্ধের কারণে আমার বমি চলে আসতো, আমি খাইতে পারি নাই। দিনের পর দিন হাজার কষ্টকে আমি মুখ বুজে সহ্য করেছি, মুখের মধ্যে হাসি রেখেছি, শুধু আমার মানিকদনের চেহারাটা দেখার জন্য, মানিকদনের চেহারাটা দেখার জন্য, মানিকদনের চেহারাটা দেখার জন্য। রব্বে কারীম বলে, সামান্য জনমদাতার যদি তোর সাথে, তোর জন্য এত মায়া লাগে, একবার ভেবে দেখ আমি আল্লাহ তোকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার কবীরা। আমরা আল্লাহকে নামে চিনেছি, আল্লাহর ভালোবাসা বুঝতে কখনো। মনে রাখবেন, নিজেকে যদি ইজ্জতওয়ালা রাখতে চান, এই সমস্ত কর্ম থেকে দূরে থাকবেন। কারণ ফেরাউনে নাই, ইসলাম আছে। আওয়াজে হয় নাই? ফেরাউন এখনো চলে, নমরুদ নাই, ইসলামের বাতি এখনো জ্বলে। আবু জাহেল নাই, ইসলামের বাতি এখনো জ্বলে। কারণ ইসলাম ব্যক্তি চলায় না, রহমানে চালায়। এই ইসলামের সাথে যে কানেক্টেড হয়ে যেতে পারবে, কানেক্টেড মানে শুধু ফর্মালিটির জন্য নয়, যে দিল থেকে কানেক্টেড হয়ে যেতে পারবে, এই ইসলামের আলোর সাথে যে দিল থেকে কানেকশন লাগাই দিতে পারবে, তার দিলের মধ্যে অন্ধকারে প্রদীপ জ্বলে উঠবে। সুবহানাল্লাহ। সূরা মুজাদালা, সূরা আয়াত নাম্বার। তাহলে যাই কিছু করেন, আল্লাহর সাথে বেয়াদবি করা, নবীর সাথে বেয়াদবি করা, কোরআনের সাথে বেয়াদবি করা, ইসলামের সাথে বেয়াদবি করা, ঠাট্টা মশকরি করা, যদি করেন নিজের পায়ে নিজে কোরআন মারবেন। যদি করেন নিজের গোপন খবর সহ আল্লাহ না, এটারা কিছু না চলা না দেখেন তো, ফেসবুক না চলায় বাংলা কেন তো, কেন মা তন না। আচ্ছা ইতে জিয়ান গজিলে আর কেউ না ঘরের বাংলা আর কোনদিন হোক আল্লাহ তাই গুনাহগারের সুযোগ দিই, বেয়াদবের সুযোগ নদী। বুঝিবেন কেন? আল্লাহ তাই গুনাহগারের সুযোগ দিই, গুনাহগারের সুযোগ দিই, কিন্তু বেয়াদবের কোনদিন সুযোগ আল্লাহর গান কেন এক সাইডে রাখুন না, অনেক নিজেরও শোন না। কেউ ভুল করলে আমার হাসে মাফ চাইলে মাফ, আচ্ছা যা মাফ করে দিলাম। একটু খেয়াল করবেন, অনেকে অপরাধ করেছে, কিন্তু সবার গুলা চাপা। যখনই আল্লাহ নবী ইসলামের ইজ্জত নিয়ে কেউ টান দিবে, তার গোপন জিনিস আর গোপন থাকবে না। সূরা মুজাদালা আয়াত নাম্বার 20 আল্লাহ সেটা সতর্কবাণী দিয়ে দিয়েছেন। সেজন্য কথা বলা হয়, সবকিছু নিয়ে ঠাট্টা চলে না, আগুন নিয়ে মস্করা চলে না, ছুরি নিয়ে মস্করা চলে না। মনে রাখবেন, ইসলামের শান মানে এটা আগুনের চাইতেও মারাত্মক, আগুনের চাইতেও মারাত্মক, আগুনের চাইতেও মারাত্মক, ছুরির চাইতেও বড় মারাত্মক। কারণ ছুরিটা আপনার আমার কেন্দ্রিক, আগুনটা আপনার আমার কেন্দ্রিক। ইসলামের শান মান আল্লাহর শানের সাথে কেন্দ্রিক। সেজন্য মনে রাখবেন আমার ভাইয়েরা, আমার মেসেজটুকু যদি আপনাদের কাছ পর্যন্ত পৌঁছাই, জীবনে যাই কিছু করেন কিংবা বলেন, গুনাহ করেন সমস্যা নাই, গুনাহগারের জন্য আমার আল্লাহ গফুরুর রহিম, কিন্তু বেয়াদবের কোনো জায়গা। উলামায়ে কেরাম স্টেজে মওজুদ, ওনাদের জবানে আমরা প্রায় সময় শুনে থাকি। শুধু আপনাদেরকে একটু মনে করাই দেওয়ার জন্য বলি, নামাজ সবার জন্য ফরজ। যদি আপনি নামাজ না পড়েন, তাহলে আপনি এক প্রকারের অপরাধী, আপনি গুনাহগার হলেন, আপনি অপরাধী হলেন, আপনি পাপী হলেন। কিন্তু নামাজ যদি অস্বীকার করেন, কাফের। নামাজ যদি অস্বীকার করেন, পড়বেন না, পড়েন নাই, গুনাহগার। কিন্তু যদি বলেন যে দরকার নাই নামাজ, কাফের। নামাজ পড়ে কি হবে? কাফের। তাহলে একটা হচ্ছে গুনাহগার আর একটা হচ্ছে কাফের। ব্যাপারটা কি? বলে যে প্রথমটাতে বেয়াদবি নাই, নামাজ আপনি পড়েন না, এখানে কোনো বেয়াদবি, কিন্তু পরেরটার মধ্যে আপনি অহংকার করেছেন, বেয়াদবি করেছেন। রব্বে কারীম বলে বেয়াদবের কোনো মাফ। সেজন্য আমরা আল্লাহ আমাদের
আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। তাহলে ইসলাম জিনিসটা কি? একটা সাজেশন। এই সাজেশনটা কি করে আপনাকে গাইডলাইন দিবে, কি করবেন কি করবেন না। আর যেগুলাই আপনাকে হ্যাঁ বলবে সেটাই আপনার জন্য কল্যাণ, যেটা আপনাকে না বলবে সেটাই আপনার জন্য কল্যাণ। জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল আমি যুবক ভাইদের উদ্দেশ্যে দিব। ছেলের বিয়ে করার জন্য মেয়ের দরকার। কথাটা শুনতে একটু খারাপ লাগলেও বোঝানোর জন্য বলতে হবে। ছেলের বিয়ে করার জন্য মেয়ের দরকার, মেয়ের বিয়ে করার জন্য ছেলে দরকার। তাহলে ছেলের জন্য ছেলে হলে হয়ে গেল, মেয়ে হলে হয়ে গেল, আর কোনো কিছুর দরকার আছে? তাহলে ভাইটা তো ছেলে, বোনটা তো মেয়ে, বিয়ে করাই দেয় না। এটা তো ইসলামে নাই। ইসলামে নাই কেন? এটা গবেষণা করে দেখেন, ডাক্তারদের কাছে পরামর্শে যান, বিজ্ঞানের ছায়াতলে ইসলামের এই বিধানটাকে একটু বাছাই করে দেখেন, যাচাই করে দেখেন, আপনার ঈমানটা আরো মজবুত হয়ে যাবে। আপনি বুঝতে পারবেন যে এটা টেকনোলজির মাধ্যমে, বিজ্ঞানের মাধ্যমে, সায়েন্সের মাধ্যমে, মডার্ন সায়েন্সের মাধ্যমে যে থিওরি, যে তথ্য, যে বিশ্লেষণ আমরা আজকে কিছু বছর আগে জানতে পেরেছি, আমাদের ইসলাম আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে ইসলামের ছায়াতলে একই উপকারী বিধান আমাদের জন্য 1450 বছর আগে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এতটুকু মনে বসায় রাখেন, ইসলাম যেটাকে বলবে হ্যাঁ সেটাতে কল্যাণ। সুবহানাল্লাহ জোরে বলতে হবে। ইসলাম যেটাতে বলবে হ্যাঁ সেটাতে কল্যাণ, ইসলাম যেখানে বলবে না সেখানে অকল্যাণ। ইসলাম বলেছে গরু খাও, কল্যাণ, লিমিটে খাইতে হবে। তার মানে ইয়ে না বস্তা ভরে অ্যাভেলেবল, ইয়ে না লিমিটে খাইতে হবে। ইসলাম যেখানে বলেছে কুকুর খেও না, মনে রাখবেন সেখানে অকল্যাণ। এটার বাস্তব প্রমাণ তো আমরা বারবার নিউজের মাধ্যমে দেখতে পাচ্ছি। যাদের খাওয়ার কোনো যাচাই বাছাই নাই, যা মন চায় তা খাচ্ছে, তাদের কাছ থেকে বড় বড় রোগের উৎপত্তি হচ্ছে, বড় বড় রোগ এসে সারা পৃথিবীকে ধ্বংস করে দিচ্ছে। কথা বলেন ঠিক না? এবার আমি আপনাদেরকে একটা থিওরি দিই। যখন আপনি খিদা লাগে, ভাত খাইতে হবে, বলেন না রে ভাই? যখন আপনি খুব খিদা, আপনার ভাত নিয়ে বসছেন, এবার আপনি ভাত কিভাবে খাবেন? সব সাজেশন বলেন না। কিন্তু যখন আপনি ইসলামকে জিজ্ঞেস করবেন, ইসলাম বলছে যে আদব নিয়ে বসো। আর একটু জোরে, আর কোন কাজ, হাতটাকে ভালো করে ধৌত করো। আমি কি বলতে চাচ্ছি আপনারা একটু পরে বুঝবেন। হাত ভালো করে ধৌত করো। আর কোন কাজ, সুন্দর করে বসো। আর কোন কাজ, ভাতের লোকমাটা ধরো, খুব খেয়াল করবেন, ভাতের লোকমাটা ধরো, বাম সাইড থেকে নয় ডান সাইড থেকে ধরিও। আর একটু জোরে বলেন না। তো আর কোন কাজ বলে যে বিসমিল্লাহ বলে রবের নাম স্মরণ করে খাও। ও ইসলাম, পেট আমার, আমার হাত, রবের নাম ধরবো কেন? বলে যিনি দয়া করে তোমার পাপ দেখো, দয়া করে রিজিক দিয়েছেন, আগে ওনাকে একটু ধন্যবাদ জানাও, ওনাকে একটু স্মরণ করো। বলেন সুবহানাল্লাহ। এইবার আপনি যখন খাচ্ছেন, উলামায়ে কেরাম, ফুকাহায়ে এজাম, সালিহিন কেরামগণ এটার এত সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছেন, আপনি তাজ্জুব হয়ে যাবেন। বলে যে পেটের ক্ষুধা নিবারণের জন্য খাবার দরকার, এই খাবারটা তুমি হাতে ধরেছো, বিসমিল্লাহ বলে রবের নামটা স্মরণ করো। এবার প্রশ্নকারী প্রশ্ন করে কেন? বলে যে পেটের ক্ষুধার জন্য খাবার দরকার, আর আত্মার ক্ষুধা নিবারণের জন্য রবের নামের দরকার। সুবহানাল্লাহ। পেটের খাদ্য আপনার পেটকে শান্ত করবে, আপনার রবের নাম আপনার আত্মাকে শান্তি করবে। এবার এটার একটা বেনিফিট দেখেন, এটার একটা বেনিফিট দেখেন ভাইরা, মনোযোগ আছে? আপনি যখন খাবার বিসমিল্লাহ বলে রবের নাম ধরে খাবেন শুরু করবেন, আপনার পেট ভরার জন্য, পেট শান্তি হওয়ার জন্য বেশি খাবারের প্রয়োজন হবে না। যতটুকু থাকবে এই অল্পের মধ্যে আল্লাহ এমন বরকত দান করবেন, আপনার মনে হবে যে আপনি অনেক বেশি খেয়ে ফেলেছেন। ডাক্তার বর্তমান আমাদেরকে জানাচ্ছে খাবার কমাও, খাবার কমাও, খাবার কমাও। ডাক্তার আমাদেরকে জানাচ্ছে তোমাদের কি ওই ভালো মানের ফুড খাও, খাবার বেশি খায়ও না, ভাত বেশি খায়ও না, গোশত বেশি খায়ও না, অল্প অল্প করে খাও। এখন যে কথা বর্তমান সুস্থতার জন্য ডাক্তার আমাদেরকে সাজেশন দিচ্ছে, খাবারকে কিভাবে খাবা। সকালবেলা বড় বেশি করে খাও, দুপুর বেলা একটু কমাই খাও, রাতের বেলা আর একটু কমাও।
ডাক্তার আমাদেরকে বলছে দুপুর বেলা খাওয়ার পরে একটু করে রেস্ট নিবা, যেটাকে ডাক্তারের ভাষায় বলা হয় পাওয়ার ন্যাপ, একটুখানি রিল্যাক্স হবা দুপুর বেলা খাওয়ার পরে। আর রাতের বেলা খাওয়ারটা বেশি করে খেও না, 3 ভাগের 1 ভাগ খাবা আর বাকি 2 ভাগ খালি রাখবা, তাহলে তোমার জন্য এটা স্বাস্থ্যের জন্য ভালো হবে। আর খাবারটা খাওয়ার পরে বসে থাকিও না, কিছুক্ষণ হাঁটো। বড় অবাককর বিষয় কি জানেন, যেই তত্ত্বটা বর্তমান চিকিৎসা বিজ্ঞান মানব স্বাস্থ্যের জন্য উপকারের জন্য যে মেসেজটুকু দিচ্ছেন নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে, আমাদের রব ইসলামের ছায়াতলে একই বিধানটা 1450 বছর আগে দান করেছেন। সকালের খাওয়া বেশি, দুপুরের খাওয়া, রাতের খাওয়া আর গান চিন্তা করিস টিকুন্ডো চিন্তা করেন না। এটা বলজন আছে, বলজন নাস্তা না করে নাই ভাল লাগছে না মাথা গা মায় হতে এই নহাবি তুই 11টা বাজে রেজুকুম জর পটাও ছপাটাও সোজা না উঠলো আল্লাহ দিয়ে হন্ডইলে আর কইছি হন্ডইলে এবেল হন ক্ষতি আল্লাহ করে, ক্ষতি আল্লাহ করছে, ক্ষতি ধর্মে করছে, নিজেদের ক্ষতি আমরা নিজেরাই করছি। এবার আপনারা শুনলে অবাক হয়ে যাবেন ভাইয়েরা, ইসলাম যেটা পেয়েছেন এটা কোনো শুধু একটা নামাজ রোজার ধর্ম নয়। এই ইসলাম এমন একটা স্পেশাল ধর্ম, আপনি জানেন এই ইসলামের প্রত্যেকটা পার্ট নিয়ে যদি আপনি গবেষণা করতে থাকেন, আপনার মনে রবের প্রেম সৃষ্টি হয়ে যাবে। আপনি পৃথিবীর জন্য অভিশাপ হবেন না, সমাজের জন্য আপনি অভিশাপ হবেন না, আপনি একজন সোনার মানুষ হয়ে যাবেন। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আমার ভাইরা একটু খেয়াল করবেন, খাবার শুরুতে বিসমিল্লাহ বলে খাওয়ার কারণে কি হয় জানেন, এই খাবারে যত প্রকার ক্ষতিকারক বিষয় আছে আল্লাহর নাম বলার সাথে সাথে সমস্ত ক্ষতিকারক বিষয় আপনার পেটে গেলেও সেটা আপনার জন্য আর ক্ষতি আনতে পারবে। এবার আপনি নিজেকে প্রশ্ন করেন, স্যার দুপুর বেলা ভাত খাওয়ার সময় কয়জন বিসমিল্লাহ বলছি? বেশিরভাগ থেকে আমরা কমে যাব। কালকে রাতে খাওয়ার সময় আমরা কয়জন বিসমিল্লাহ বলছি? মনেও থাকে না। অনেক সময় বিসমিল্লাহ মাঝখানে মনে পড়ে। কথা বলেন ঠিক না? মনে রাখবেন, আজকে থেকে মাথায় বসাই নেন, যখনই আপনার সামনে রিজিক আসবে তখন একটু জোরে। বেশিরভাগ সময় আমরা ভুলটা হয় কি, আমরা চিন্তা করি কি খাওয়ার আগে বলবো, কিন্তু মনে আর থাকে না। তো সেজন্য কি করবেন, খাবার টেবিলে বসার সাথে সাথে বলবেন বিসমিল্লাহ, খাবার দেখার সাথে সাথে বলবেন বিসমিল্লাহ। আপনার মা, আপনার স্ত্রী, আপনার বোনে প্লেট দিল, বলবেন বিসমিল্লাহ। প্র্যাকটিস করা, 1 সপ্তাহ যদি প্র্যাকটিস করেন দেখবেন যে ওই জিনিসটা আপনার চলে আসছে। খাবার শুরু করার আগে একদিন এমন হয়ে যেতে পারে আপনার মনে থাকবে না বিসমিল্লাহ বলাটা, কিন্তু দেখবেন আপনি খাবারটা শুরু করার আগে আপনার মন থেকে মুখে এসে বিসমিল্লাহ অটোমেটিক বের হয়েছে। আপনি তখন বলবেন কি আমি তো বলি নাই, কেমনে আসলো? তখন অন্তর বলবে এতদিন যে তুমি রবেরকে সন্তুষ্টি করার জন্য চেষ্টা করেছো, রবে দয়া করে তোমার নাম মুখ দিয়ে, তোমার জবান দিয়ে রবের নাম বের করে দিয়েছে। এটা কি একদিনে হয়? একদিনে হয়? এটা আস্তে আস্তে একটা প্র্যাকটিসের মাধ্যমে হয়। এবার বলেন, এইভাবে করলে কি আমাদের লাভ না ক্ষতি? জোরে বলেন না কেন? এটা গেল এইভাবে করলে আমাদের লাভ না ক্ষতি? এবার সিলিঙ্গা বাজাতে কান হতা আছে, নিজের বালা সিলিঙ্গে নাই ভালো লাগেন ভাই, নিজের বালা ফল বুঝে, নিজের বালা হদু নান ফল আছে, আছে না নাই? তার মানে ফল এর হইলে তৈরি হচ্ছে কষ্ট অন্য হনো ভাই। আমি চাই আপনারা হয়তো অনেকে দেখেছেন, একটা ছেলে সুইসাইড থেকে ফেরত এসেছে। দেখলে দেখছি বলে, না দেখলে নাই বলে আলহামদুলিল্লাহ বলেন। আমি কোন আমার ক্রেডিটের কথা বলছি না, আল্লাহ আমাকে মাফ করুন। আমি শুধু আপনাদেরকে একটা মেসেজ, গতকালকে একজন বোন সুইসাইড থেকে ফেরত এসেছে, সেটাও আপনারা দেখেছেন। একটা যুবক ছেলে অন্যায় পথে ছিল, সেখান থেকে নেক পথে ফেরত এসেছে। আমি আপনার কাছে এতটুকু আবদার করছি, আপনি আমি যদি 10 জনে মিলে কাজ করতে পারি, আপনি স্কুলে পড়েন সমস্যা নাই, আপনি ডাক্তার হন সমস্যা নাই, আপনি স্কুলে পড়েন সমস্যা নাই, আপনি কলেজে পড়েন সমস্যা নাই, যার যার জায়গায় থেকে যদি আমরা সবাই ইসলামের পক্ষে কাজ করতে পারি, আস্তে আস্তে বিধর্মীরা পর্যন্ত মুসলমান হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ইসলামকে আমরা পালন করার দরকার। কেন করব? কারণ আমাদের লাভের জন্য। এই লাস্ট কথা আমি বলছি, পুরা কথাটাকে আমি ফিনিশ করছি। ইসলাম ধর্ম মানে কি?
জোরে বলেন ধর্ম মানে কি? ধর্ম মানে কি? এবার কাদের জন্য? মানুষের জন্য। এবার মানুষের জীবনে সকাল আছে, দুপুর আছে, বিকেল আছে, রাত আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, চাকরি আছে, খাওয়া আছে, নাস্তা আছে, দুপুর বেলা খাবার আছে, রাতের বেলা খাবার আছে, নামাজ আছে, কর্ম আছে, বলা আছে, চলা আছে, মিলা আছে, চলা আছে, দেওয়া আছে, নেওয়ার আছে, তাকানো আছে, সবকিছুর মানুষের জীবনের একটা অংশ। মার সাথে কিভাবে কি করতে হবে, বাবার সাথে কিভাবে কথা বলতে হবে, ভাইয়ের সাথে কিভাবে কথা বলতে হবে, স্ত্রীর সাথে কিভাবে কথা বলতে হবে, স্বামীর সাথে কিভাবে কথা বলতে হবে, সবকিছু মানব জীবনের একটা অংশ আছে না? এবার আপনি জানেন আপনার ধর্মটা কি? যে ধর্মের মধ্যে, শুধু এতটুকু বলি, যে ধর্মের মধ্যে বাথরুমে কেমনে ঢুকবে, কেমনে বের হবে, এটা পর্যন্ত বলা আছে। এই ধর্মে যে সাজেশনে কেমনে বাথরুমে ঢুকবেন, কেমনে বাইর হবেন, কেমনে বসবেন, কিভাবে আপনি দৌত কাজ করবেন, এটা পর্যন্ত যে ধর্মে বাদ যায় নাই, এই ধর্মে বাদ পড়ার কোনো শব্দ নাই। আপনারা তাজ্জুব হয়ে যাবেন। নবী রাহমাতুল লিল আলামিন বলে, ওরে আমার উম্মতেরা, রাতের বেলা করব না, আগে বিছনাটা একটু ঝেড়ে নাও, বিছনাটা একটু ঝেড়ে নাও। সুবহানাল্লাহ বলো, বিছনাটা একটু ঝেড়ে নাও, বিছনাটা ঝাড়ার পরে তারপরে তুমি শুইও। বর্তমান সমাজ বিজ্ঞানীরাও এই কথাটা বলে, রাতের বেলা বিছনাটা ঝেড়ে শুইলে শরীরের জন্য ভালো হয়। তাহলে আপনি দেখেন, যে ধর্মে বিছনায় কিভাবে শুবেন, কোন কাতে শুবেন, কি দোয়ায় পড়বেন, কি দোয়া পড়ে উঠবেন, একটা ছোট্ট বিষয়ে বাদ যায় নাই। এমন ধর্ম পৃথিবীতে আর নাই। এই ধর্ম হচ্ছে একমাত্র ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। তাই তো বিশ্ববাসীর কাছে এই ইসলামটা দিন দিন বড় হয়ে যাচ্ছে, দিন দিন ইসলামের মানুষ বেড়ে যাচ্ছে। আমরা টাকা দিয়ে মুসলমান বানাইতে হয় না, বড় বড় দামি দামি টাকাওয়ালা পর্যন্ত বুঝে শুনে ইসলামের দিকে চলে আসতেছে স্ব ইচ্ছায়। বলেন সুবহানাল্লাহ। এবার আমি আপনাদেরকে বলি, মানুষ কি হস্টর মিটকে যায় নাকি শুকুর মিটকে যায়? অনারা হন না। মানুষ কি কঠিন মিটকে যায় নাকি সহজ মিটকে যায়? এবার অনারা জানা মতো কোনদিন না ইসলাম ধর্ম নতুন মিটকে গিয়ে, কিন্তু ইয়েন বারবার উঠতে লাগবেন তো অমুক ধর্ম তো কিরা ভাই, তার মানে নমান্য না কল জানে শান্তি এনে সারা। আর আরা ফরা পাইলে কলে এই ধর্ম ভিতর তাই রে আরা মানুষের হতে ইকায় অদা হন্দা হাতে শান্তির ভিতরে ঢুকি গিয়ে এটা ঢুকিয়ে দেখা দা আই দার বাইয়ে হাদিবা হন্দা ঢুকিছে এতাল্লাহ আল্লাহ হইতে ওয়ালা তামুতুন্না, মৃত্যু বরণ করিও না। পাক্কা মুসলমান যদি না হও, মুসলমান কারে বলে সেটাই তো জানলাম না। নবী রাহমাতুল লিল আলামিন বলে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান হওয়ার যতগুলা গুণ আছে তার মধ্যে সবচেয়ে দামি গুণ, হে আমার উম্মতেরা, কি জানো? এটা হচ্ছে তোমার জবান থেকে কেউ কষ্ট পাবে না, তোমার হাত থেকে কেউ আঘাতের শিকার হবে না। তুমি যার কাছে যাবা সে শান্তিতে প্রশান্তি হয়ে যাবে, কেউ তোমাকে ভয় পাবে না, হামলার ভয় পাবে না। যেখানে তুমি যাবা সবাই তোমাকে ভালোবাসতে থাকবে। বলেন আপনার পেট ভরার জন্য, পেট শান্তি হওয়ার জন্য বেশি খাবারের প্রয়োজন হবে না। যতটুকু থাকবে এই অল্পের মধ্যে আল্লাহ এমন বরকত দান করবেন, আপনার মনে হবে যে আপনি অনেক বেশি খেয়ে ফেলেছেন। ডাক্তার বর্তমান আমাদেরকে জানাচ্ছে খাবার কমাও, খাবার কমাও, খাবার কমাও। ডাক্তার আমাদেরকে জানাচ্ছে তোমাদের কি ওই ভালো মানের ফুড খাও, খাবার বেশি খায়ও না, ভাত বেশি খায়ও না, গোশত বেশি খায়ও না, অল্প অল্প করে খাও। এখন যে কথা বর্তমান সুস্থতার জন্য ডাক্তার আমাদেরকে সাজেশন দিচ্ছে, খাবার কি কিভাবে খাবা, সকালবেলা বড় বেশি করে খাও, দুপুরের বেলা একটু কমাই খাও, রাতের বেলা আর একটু কমাও। ডাক্তার আমাদেরকে বলছে দুপুর বেলা খাওয়ার পরে একটু করে রেস্ট নিবা, যেটাকে ডাক্তারের ভাষায় বলা হয় পাওয়ার ন্যাপ। পাওয়ার ন্যাপ, একটুখানি রিল্যাক্স হবা দুপুর বেলা খাওয়ার পরে। আর রাতের বেলা খাবারটা বেশি করে খেও না, 3 ভাগের 1 ভাগ খাবা আর বাকি 2 ভাগ খালি রাখবা, তাহলে তোমার জন্য এটা স্বাস্থ্যের জন্য ভালো হবে। আর খাবারটা খাওয়ার পরে বসে থাকিও না, কিছুক্ষণ হাঁটো। বড় অবাককর বিষয় কি জানেন? যেই তথ্যটা বর্তমান চিকিৎসা বিজ্ঞান মানব স্বাস্থ্যের জন্য উপকারের জন্য যে মেসেজটুকু দিচ্ছেন নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে, আমাদের রব ইসলামের ছায়াতলে একই বিধানটা 1450 বছর আগে দান করেছেন। সকালের খাওয়া বেশি, দুপুরের হাওয়া, রাতের হাওয়া। আর আর গান চিন্তা করিস টিকুন্ড চিন্তা করেন না, এটা বজন আছে, বজরের নাস্তা না করে নাই ভাল লাগছে নমাতে গা মায় হতে এই নহাবি তুই 11টা বাজে রেজুকুম জর পটা 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 পটা
সোজা না উল্টো? আল্লাহ দিয়ে হন্ডইলে আর করছি হন্ডইলে এবার হন ক্ষতি আল্লাহ করে, ক্ষতি আল্লাহ করছে, ক্ষতি ধর্মে করছে, নিজেদের ক্ষতি আমরা নিজেরাই করছি। এবার আপনারা শুনলে অবাক হয়ে যাবেন ভাইয়েরা, ইসলাম যেটা পেয়েছেন এটা কোনো শুধু একটা নামাজ রোজার ধর্ম নয়। এই ইসলাম এমন একটা স্পেশাল ধর্ম, আপনি জানেন এই ইসলামের প্রত্যেকটা পার্ট নিয়ে যদি আপনি গবেষণা করতে থাকেন আপনার মনে রবের প্রেম সৃষ্টি হয়ে যাবে। আপনি পৃথিবীর জন্য অভিশাপ হবেন না, সমাজের জন্য আপনি অভিশাপ হবেন না, আপনি একজন সোনার মানুষ হয়ে যাবেন। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আমার ভাইরা একটু খেয়াল করবেন, খাবার শুরুতে বিসমিল্লাহ বলে খাওয়ার কারণে কি হয় জানেন? এই খাবারে যত প্রকার ক্ষতিকারক বিষয় আছে আল্লাহর নাম বলার সাথে সাথে সমস্ত ক্ষতিকারক বিষয় আপনার পেটে গেলেও সেটা আপনার জন্য আর ক্ষতি আনতে পারবে। এবার আপনি নিজেকে প্রশ্ন করেন, চাই দুপুরবেলা ভাত খাওয়ার সময় কয়জন বিসমিল্লাহ বলছিলাম? বেশিরভাগ থেকে আমরা কমে যাব। কালকে রাতে খাওয়ার সময় আমরা কয়জন বিসমিল্লাহ বলছি? মনেও থাকে না। অনেক সময় বিসমিল্লাহ মাঝখানে মনে পড়ে। কথা বলেন ঠিক না? মনে রাখবেন, আজকে থেকে মাথায় বসাই নেন, যখনই আপনার সামনে রিজিক আসবে তখন একটু জোরে। বেশিরভাগ সময় আমরা ভুলটা হয় কি, আমরা চিন্তা করি কি খাওয়ার আগে বলবো, কিন্তু মনে আর থাকে না। তো সেজন্য কি করবেন, খাবার টেবিলে বসার সাথে সাথে বলবেন বিসমিল্লাহ, খাবার দেখার সাথে সাথে বলবেন বিসমিল্লাহ। আপনার মা, আপনার স্ত্রী, আপনার বোনে প্লেট দিল, বলবেন বিসমিল্লাহ। প্র্যাকটিস করা, এক সপ্তাহ যদি প্র্যাকটিস করেন দেখবেন যে ওই জিনিসটা আপনার চলে আসছে। খাবার শুরু করার আগে একদিন এমন হয়ে যেতে পারে আপনার মনে থাকবে না বিসমিল্লাহ বলাটা, কিন্তু দেখবেন আপনি খাবারটা শুরু করার আগে আপনার মন থেকে মুখে এসে বিসমিল্লাহ অটোমেটিক বের হয়েছে। আপনি তখন বলবেন কি আমি তো বলি নাই, কেমনে আসলো? তখন অন্তর বলবে এতদিন যে তুমি রবেরকে সন্তুষ্টি করার জন্য চেষ্টা করেছো, রবে দয়া করে তোমার নাম মুখ দিয়ে, তোমার জবান দিয়ে রবের নাম বের করে দিয়েছে। এটা কি একদিনে হয়? একদিনে হয়? এটা আস্তে আস্তে একটা প্র্যাকটিসের মাধ্যমে হয়। এবার বলেন, এভাবে করলে কি আমাদের লাভ না ক্ষতি? জোরে বলেন না কেন? এটা কেন এভাবে করলে আমাদের লাভ না ক্ষতি? এবার সিলিঙ্গা বাসাতে কান মত আছে, নিজের বালা সিলিঙ্গে নাই ভালো লাগেন ভাই, নিজের বালা ফল বুঝে, নিজের বালা হদু নান নান ফল আছে, আছে না নাই? তার মানে ফল এর হইলে দেরি হচ্ছে। কষ্ট অন্য হনো ভাই। আমি চাই, আপনারা হয়তো অনেকে দেখেছেন একটা ছেলে সুইসাইড থেকে ফেরত এসেছে। দেখলে দেখছি বলে, না দেখলে নাই বলে আলহামদুলিল্লাহ বলেন। আমি কোন আমার ক্রেডিটের কথা বলছি না, আল্লাহ আমাকে মাফ করুন। আমি শুধু আপনাদেরকে একটা মেসেজ, গতকালকে একজন বোন সুইসাইড থেকে ফেরত এসেছে, সেটাও আপনারা দেখেছেন। একটা যুবক ছেলে অন্যায় পথে ছিল, সেখান থেকে নেক পথে ফেরত এসেছে। আমি আপনার কাছে এতটুকু আবদার করছি, আপনি আমি যদি 10 জনে মিলে কাজ করতে পারি, আপনি স্কুলে পড়েন সমস্যা নাই, আপনি ডাক্তার হন সমস্যা নাই, আপনি স্কুলে পড়েন সমস্যা নাই, আপনি কলেজে পড়েন সমস্যা নাই, যার যার জায়গায় থেকে যদি আমরা সবাই ইসলামের পক্ষে কাজ করতে পারি, আস্তে আস্তে বিধর্মীরা পর্যন্ত মুসলমান হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ইসলামকে আমরা পালন করার দরকার। কেন করব? কারণ আমাদের লাভের জন্য। এই লাস্ট কথা আমি বলছি, কথা পুরো কথাটাকে আমি ফিনিশ করছি। ইসলাম ধর্ম মানে কি? জোরে বলেন, ধর্ম মানে কি? ধর্ম মানে কি? এবার কাদের জন্য? মানুষের জন্য। এবার মানুষের জীবনে সকাল আছে, দুপুর আছে, বিকেল আছে, রাত আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, চাকরি আছে, খাওয়া আছে, নাস্তা আছে, দুপুর বেলা খাবার আছে, রাতের বেলা খাবার আছে, নামাজ আছে, কর্ম আছে, বলা আছে, চলা আছে, মিলা আছে, চলা আছে, দেওয়া আছে, নেওয়ার আছে, তাকানো আছে, সবকিছুর মানুষের জীবনের একটা অংশ। মার সাথে কিভাবে কি করতে হবে, বাবার সাথে কিভাবে কথা বলতে হবে, ভাইয়ের সাথে কিভাবে কথা বলতে হবে, স্ত্রীর সাথে কিভাবে কথা বলতে হবে, স্বামীর সাথে কিভাবে কথা বলতে হবে, সবকিছু মানব জীবনের একটা অংশ আছে না? এবার আপনি জানেন আপনার ধর্মটা কি? যে ধর্মের মধ্যে, শুধু এতটুকু বলি, যে ধর্মের মধ্যে বাথরুমে কেমনে ঢুকবে, কেমনে বের হবে, এটা পর্যন্ত বলা আছে। এই ধর্মে যে সাজেশনে কেমনে বাথরুমে ঢুকবেন, কেমনে বাইর হবেন, কেমনে বসবেন, কিভাবে আপনি দ্রুত কাজ করবেন, এটা পর্যন্ত যে ধর্মে বাদ যায় নাই, এই ধর্মে বাদ পড়ার কোনো শব্দ নাই। আপনারা তাজ্জব হয়ে যাবেন। নবী রাহমাতুল লিল আলামিন বলে, ওরে আমার
আমার উম্মতেরা রাতের বেলা করবো না, আগে বিছনাটা একটু ঝেড়ে নাও, বিছনাটা একটু ঝেড়ে নাও, সুবহানাল্লাহ বলো, বিছনাটা একটু ঝেড়ে নাও, বিছনাটা ঝাড়ার পরে তারপরে তুমি শুইও। বর্তমান সমাজ বিজ্ঞানীরাও এই কথাটা বলে রাতের বেলা বিছনাটা ঝেড়ে শুইলে শরীরের জন্য ভালো হয়। তাহলে আপনি দেখেন যে ধর্মে বিছনায় কিভাবে শুবেন, কোন কাতে শুবেন, কি দোয়ায় পড়বেন, কি দোয়া পড়ে উঠবেন, একটা ছোট্ট বিষয় বাদ যায় নাই। এমন ধর্ম পৃথিবীতে আর নাই। এই ধর্ম হচ্ছে একমাত্র ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। তাই তো বিশ্ববাসীর কাছে এই ইসলামটা দিন দিন বড় হয়ে যাচ্ছে, দিন দিন ইসলামের মানুষ বেড়ে যাচ্ছে। আমরা টাকা দিয়ে মুসলমান বানাইতে হয় না, বড় বড় দামি দামি টাকাওয়ালা পর্যন্ত বুঝে শুনে ইসলামের দিকে চলে আসতেছে স্বইচ্ছায়। বলেন সুবহানাল্লাহ। এবার আমি আপনাদেরকে বলি, মানুষ কি হস্টন বিকে যায় নাকি শুকুর বিকে যায়? অনারা হন না। মানুষ কি কঠিনের বিকে যায় নাকি সহজের বিকে যায়? এবার অনারা জানা মতো হনদিন না ইসলাম ধর্ম নতুন বিকে গিয়ে কিন্তু ইয়েন বারবার উঠতে লাগবেন তো অমুক ধর্ম কিরা